আমরা ডেইলি তো এসইউবি নিয়ে আলোচনা করি। আজও রাখবো। আমাদের যেটা বেসিক টপিক আমাদের এসইউবি, আমাদের যেটা নিউ প্রজেক্ট আমরা কন্টিনিউ করছি। তো অবশ্যই আমরা সেই এসইউবি নিয়ে মানে তার আগে আপনার যদি কারো কোনো কিছু বলার থাকে অবশ্যই বলতে পারেন। সবারই মাইক আনমিউট করা আছে। ওকে, ফাইন। সো যাই হোক, আমরা আসছি আমাদের এসইউবি ব্যাপারে। সো এসইউবি তে আমাদের যেই অফারটা ছিল ওটা অ্যাকচুয়ালি এন্ড হয়ে গেছে। তো সেটা আমরা সবাই জানি। সেটা আমাদের রেফারেল ছিল, যেটা আমাদের ইনকাম কোম্পানিতে ছিল সেগুলো সবকিছু কন্টিনিউ আছে। আমরা যেমন 50 ডে জয়েনিং করলে বা 100 ডে জয়েনিং করলে আমরা যে $10 প্লাস ফ্রি রিওয়ার্ড পাচ্ছিলাম ওটা কিন্তু আমরা পাবো। তো অবশ্যই সবাই জয়েনিং করাবেন। আর যেটা প্রত্যেকদিনই বলি যে কোম্পানি সিস্টেম ওয়াইজ চলতে হবে। কোম্পানি সিস্টেম ওয়াইজ না চললে কিন্তু অনেক রকম প্রবলেম ফেস করতে হবে। যেমন আপনার রিজার্ভেশনের প্রবলেমটা অ্যাকচুয়ালি ফেস করবে, আপনার ইনকামটা কমে যাওয়ার চান্স আছে। সবার প্রত্যেককে মাথায় রাখবেন যে জয়েনিংটা যেন কন্টিনিউ থাকে, কারণ সিস্টেমটা অ্যাকচুয়ালি পুরোপুরি ডিপেন্ডেন্ট জয়েনিং এর উপরে। আর কোম্পানি আমাদের যে ইনকামটা দিচ্ছে এটা কিন্তু এটা পুরোপুরি আমরা যে মেম্বার জয়েনিং করাচ্ছি এর উপর থেকেই দিচ্ছে। কারণ দেখুন, আপনার কোনো কিছু করতে গেলে অবশ্যই আপনাকে কিছু না কিছু দিতে হবে, কিছু পেতে গেলে কিছু দিতে হয়। তো সেখানে কোম্পানি আমাদের কাছ থেকে বেশি কিছু না, জাস্ট পার মান্থ একটা করে মেম্বার চেয়েছে, আপনার ডাইরেক্ট একটা করে মেম্বার আপনাকে জয়েন করাতে হবে। সো আপনি আপনার ডাইরেক্ট একটা করালেন, আপনার যে ডাইরেক্ট আছে সে একটা করালো, তাহলে আপনার কি হচ্ছে, আপনার টিমটাও গ্রোথ হচ্ছে প্লাস আপনার ইনকামটাও রেইজ হচ্ছে। তো সবাই এটা অলমোস্ট মাথায় রাখবেন। আর আসি লেভেল অ্যাচিভের ব্যাপারটা। এখানে কিন্তু ফার্স্ট লেভেল আপনারা সবসময় আইডি খুলছেন ফার্স্ট লেভেলে, এটা আপনাদের সেকেন্ড লেভেলটা অ্যাচিভ করতে হবে। করতে হবে বলতে আপনারা যদি চান তাহলে করবেন, কারণ দেখুন সেকেন্ড লেভেলে কিন্তু আমরা একটা খুব সুন্দর ইনকাম পাচ্ছি। আর কালকে যেটা দেখলাম আমাদের পরমজিৎ সিং স্যার, উনি কিন্তু থার্ড লেভেল অ্যাচিভ করেছেন। তো আপনারা কালকে ওনার ইনকামটাও দেখেছেন কতটা গ্রোথ হয়েছে। তো দেখুন উনি যদি করতে পারে আমরা অবশ্যই পারবো। আমরা চেষ্টা করছি না বলে আমরা পারছি না। তো উই হ্যাভ টু ট্রাই, কারণ আমাদের সবাইকে ট্রাই করতে হবে লেভেলটা অ্যাচিভ করার জন্য। কারণ দেখুন এই প্ল্যাটফর্মে আমরা এসে ইনকাম করতে, আমরা তো বসে থাকতে আসিনি না, যে কোম্পানি কি হচ্ছে না হচ্ছে সেটা আমরা দেখবো সারাদিন মজা নেবো এমন তো না, আমরা এসে ইনকাম করতে। সো আমাদের যেই পালি করলে আমাদের ইনকামটা আসবে, আমাদের অলওয়েজ ট্রাই করতে হবে কি সেই প্রসেসিং এ যাওয়ার। সো আমরা অলওয়েজ ট্রাই করবো কি যে না কি করলে আমার ইনকামটা হয়। সো দেখুন ফার্স্ট লেভেলে যাওয়াটা, ফার্স্ট লেভেল থেকে সেকেন্ড লেভেল অ্যাচিভ করাটা কিন্তু খুব ইজি, যেটা আমি পার ডে বলি, আজকেও বলবো। আপনার ডাইরেক্ট লাগবে 3টে মেম্বার আর আপনার বিসি লাগবে 5টা, তো টোটাল আপনার একটা মেম্বার লাগবে। আর আপনার ওয়ালেট ব্যালেন্স আপনার নিজের ডিপোজিট হতে হবে হচ্ছে $500, মানে $500। সো এইটা আপনি করলেন, তাহলে আপনি কি পাচ্ছেন পার ডে কিন্তু ওখান থেকে আপনার $15 করে প্রত্যেকদিন আপনি ইনকাম করতে পারছেন। 3 থেকে 4.5 $4 থেকে 4.5। সো তারপরে হচ্ছে আপনি পাবেন হচ্ছে রিজার্ভেশন থেকে $11 থেকে $12 পেয়ে যাচ্ছেন। তো এইগুলো কিন্তু টোটাল আপনার $15 কিন্তু পার ডে ইনকাম আসছে। তো সবাই প্রত্যেকে চেষ্টা করবেন সেকেন্ড লেভেলটা অ্যাচিভ করার। কারণ দেখুন আমরা এই প্ল্যাটফর্মে এসেছি কাজ করতে, আমরা এখানে কাজ করব, ইনকাম নেবো, এটাই স্বাভাবিক না? সো কোম্পানি কিন্তু সুন্দর গাইডলাইনস দিচ্ছে, সুন্দর সিস্টেম ওয়াইজ চলছে। তো আমাদের কি, উই হ্যাভ টু ট্রাই দিস, ফলো দ্য রুলস অফ কোম্পানি। তো আমাদের সবসময় কোম্পানির রুলসটাকে ফলো করতে হবে। কি কারণে? সেটা হচ্ছে না, কোম্পানি কিন্তু 5 বছর টিকে আছে কিন্তু রুলস এর জন্য। সো আমাদেরও ট্রাই করতে হবে যে রুলসটাকে মেনটেন করার। আর আর আমরা এটা অলওয়েজ ট্রাই করবো, কারণ দেখুন যে কোম্পানি এত সুন্দর ইনকাম দিচ্ছে, একটা কোম্পানি কিন্তু 5 বছর কিন্তু খুব সুন্দরভাবে টিকে গেছে, এখনো কিন্তু চলছে, কোনো রকম আজ পর্যন্ত কোনো রকম কোনো ব্যাড রিপোর্টস বা কোনো ডিসপুট কিন্তু কোম্পানির কাছ থেকে আমরা পাইনি। তো সেই কারণে আমাদের কি করা উচিত সবসময়, যে কোম্পানি যে গাইডলাইনে চলছে আমাদেরও সেই গাইডলাইনসটা ফলো করে কোম্পানিকে সবসময় আপ ডাইরেকশনে নিয়ে যাওয়া উচিত। সো আমরা এটা সবসময় প্রত্যেকে মাথায় রাখবো। কারণ দেখুন এই প্ল্যাটফর্ম গুলো কিন্তু অ্যাকচুয়ালি রিক্সের জায়গা, এটা আমরা সবাই জানি। তো রিক্সের জায়গা হলেও এত সুন্দর যে ইনকামটা দিচ্ছে, আমরা যেটা অলওয়েজ বলি, আমাদের গ্রুপের একটা মানে বেসিক একটা ব্যাপার আছে যেটা কি হাই রিস্ক হাই প্রফিট। সো আমরা এখানে যদি হাই রিস্ক আমাদের হাই প্রফিটটাও আছে, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। এই যে যারা সেকেন্ড লেভেল অ্যাচিভ করছে, থার্ড লেভেল অ্যাচিভ, তারা অবশ্যই রিস্ক নিচ্ছে না, তাদের নিজে থেকে ডিপোজিট করতে হচ্ছে, তারা অবশ্যই রিস্ক নিচ্ছে, তারা কিন্তু প্রফিটও করছে।
সো এইগুলোকে একটু মেনটেন্স করে কাজ করতে পারলে কিন্তু এখানে প্রচুর একটা ভালো ইনকাম আপনারা পাবেন। সো এইগুলোকে সবাই প্রত্যেককে আমরা মাথায় রাখবো। আর টিম বিল্ড আপের ব্যাপারটা দেখুন, টিম বিল্ড আপ করতে কিন্তু কোম্পানি প্রেশারাইজড করছে না, কোম্পানি বলছে তুমি টিম বিল্ড আপ না করো, তুমি প্রফিট নাও, আর তোমার যে প্রিন্সিপালটা আছে প্লাস কিছু প্রফিটে তুমি ওখান থেকে বেরিয়ে যেতে পারো। আর যদি মনে করেন যে না আমি পুরোপুরি এটাকে ইনকামটা কন্টিনিউ রাখবো, সো তাহলে আপনাকে কি করতে হবে, পার মান্থ একটা করে আবার ডাইরেক্ট জয়েন করাতে হবে। আর একটা ডাইরেক্ট জয়েন করানো কিন্তু আহামরি কাজ না, কারণ আমরা চাইলে কি না করতে পারি। সবাই এটাকে মানে মাথায় রাখবেন যে না আমাদের এই প্ল্যাটফর্মে এসেছি, আমাদের কোম্পানিটা টিকিয়ে রাখতে হবে, আমরা এখান থেকে ইনকাম করে ফিউচারে কিছু একটা করবো। তো সবাই এটা মাথায় রেখে এখানে কাজ করবেন, এটাই আমার বলা ছিল। সো আমাদের আরো লিডাররা আছেন, তারা অবশ্যই কিছু না কিছু বলবে। সো এবার আমি ডেকে নিচ্ছি মেঘা হালদার ম্যামকে। ম্যাম প্লিজ ওয়েলকাম অ্যান্ড কন্টিনিউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ মমলেখা ম্যাম আর অল কমিটির সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখুন, যে কথাটা আমরা প্রত্যেক দিনই বলছি আপনাদেরকে আর আমাদের সমস্ত লিডাররাই আমরা সবাই আলোচনা করছি, তো এখানে কিন্তু আমাদের যেমন রিস্কের জায়গা আছে, তেমন কিন্তু আমাদের প্রফিটটাও কিন্তু সেই লেভেলে আছে। ঠিক আছে, রিস্ক যে নিতে পারবে সে কিন্তু প্রফিটটাও করে যাবে, এটা কিন্তু আমরা প্রথম থেকেই বলছি। আজ দেখুন আমরা রিস্ক নিতে পারছি বলে কিন্তু এত সুন্দর একটা ইনকামের জায়গাও কিন্তু আমরা তৈরি করতে পেরেছি। আর যারা আমরা দেখুন যারা সেকেন্ড লেভেলে অ্যাসিভ করেছি, থার্ড লেভেল কালকে আমাদের পরামর্শ স্যার করেছে, তো স্যার কিন্তু অলরেডি রিস্ক নিয়েছে। রিস্ক নিয়েছে বলে কিন্তু এত সুন্দর একটা প্ল্যাটফর্মে কিন্তু নিউ কিন্তু একটা প্রফিট, ভালো একটা প্রফিট কিন্তু ইনকামের জায়গাও কিন্তু তার তৈরি হয়ে গেছে। আর যারা সেকেন্ড লেভেলে আছি তারাও তো বুঝতে পারছি এখানে পার ডে ইনকামের ব্যাপারটা কত। তো আমি এটুকুনি বলবো যে আপনারা আসুন, এত সুন্দর একটা প্ল্যাটফর্ম আছে, আর বিনা পরিশ্রমে তো কেউ আপনাকে 2 টাকা দেবে না, এটা কিন্তু অবশ্যই সবাই আমরা মাথায় রাখবো। কারণ পরিশ্রম করতে হবে, পরিশ্রম করব, তবেই কিন্তু সেখান থেকে আমরা কিছু না কিছু ইনকাম তো আমরা অবশ্যই করব। তার জন্য আপনারা অবশ্যই ইনকামের জায়গাটা রাখুন। আর পরিশ্রম করা বলতে এখানে এমন কিছু না, আহমারি কিছু না। ঠিক আছে, এখানে কি আপনাকে মাসে মাসে একটা করে মেম্বার কিন্তু আপনাকে জয়েনিং করতে হবে। এটা কোম্পানি একটা গাইডলাইন্স অনুযায়ী আপনাদেরকে কাজ করতে হবে, মেনে চলতে হবে। একটা করে শুধু ম্যান জোগাড় করবেন আপনারা প্রত্যেক মাসে। আর আপনাদের কোনো কোনো আপনাদের কোনো হেডেক নেওয়ার কোনো চিন্তা ভাবনা আর মাথার মধ্যে কিছুই থাকবে না। আপনারা একটা করে মেম্বার জয়েনিং করবেন, আর প্রত্যেক মাসে দেখবেন এখান থেকে প্রফিট আপনারা তুলতে থাকবেন। আর যারা মনে করবেন যে না আমরা এখানে একটা টিম করব, একটা ভালো একটা ইনকামের জায়গা তৈরি করব, আমরা রিস্ক নেব, অবশ্যই তারা টিম বানান, টিম বানাতে থাকুন। আর এখান থেকে টিম বানালে তো দেখতে পাবেন আপনাদের ইনকামটা কত একটা সুন্দর ভাবে চলে আসবে। তো আমি একটুখানি বলবো আপনারা সেইভাবে কাজটা করুন। অবশ্যই আমরা যখন রিস্ক নিতে এসেছি আমরা সেইভাবেই আমরা রিস্ক নেব, আর যাতে আমরা সেই হাই প্রফিটটাও তুলতে পারি, তো সেইভাবে আমরা কাজ করব। আর কোম্পানি গাইডলাইন মেনেই আমরা কাজ করব, এটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন। আর এইভাবেই আপনারা একে অপরের হাত ধরে চলুন, অবশ্যই আপনারা আগামী দিনে একটা ভালো সাকসেসের জায়গা তৈরি করতে পারবেন। তো আর আমি বেশি কিছু বলছি না, স্যারেরা সবাই আছে, কারণ আমার ছেলেটা খুব দুষ্টুমি করছে, ওর যেহেতু শরীরটা খারাপ ওই জন্য খুব বিরক্তি করছে। তো ম্যাডাম আপনি একটুখানি কন্টিনিউ করুন, আর সব স্যাররা আছে সবাইকে আসুক এখানে, আমি আবার পরে আমি শুনছি মিটিংটা, ঠিক আছে। ওকে ওকে, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। সো এবার আমি রিকোয়েস্ট করবো গৌতম বিশ্বাস স্যারকে। স্যার আপনি আপনার মূল্যবান বক্তব্য প্লিজ আমাদের কমিটির উদ্দেশ্যে রাখবেন স্যার। স্যার প্লিজ কাম অন দ্য স্টেজ এন্ড কন্টিনিউ। গৌতম বিশ্বাস স্যার, আপনি কি আছেন? হ্যালো ম্যাডাম, শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে, কন্টিনিউ করুন। গুড ইভিনিং ম্যাডাম, সবাইকে ভেরি গুড ইভিনিং শুভ স্যার, ভেরি সন্ধ্যা। গুড। সবাইকে অনেক ধন্যবাদ এই মঞ্চে আমাকে অনেক কিছু বলার জন্য, সুযোগ করে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আর কমিউনিটি যারা সবাই আছেন, সুন্দরবন গ্রুপে এখন যারা আছেন সবাইকে প্রণাম, নমস্কার, সালাম জানিয়ে বিশেষ করে আমার বস স্যারকে, আসমানুল স্যারকে অনেক 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 ধন্যবাদ।
তাকে সালাম জানিয়ে তা যেটা ম্যামেরা বলছেন যে আপনারা আসুন কাজ করুন। দেখুন এখানে তো আমার মানে বলার মতো আমার কিছু নেই, কারণ আমি এখানে কাজ করছি বা আমি যেটুকু বুঝেছি মানে এই প্ল্যাটফর্মটা আমাদের কোম্পানিটা খুবই খুবই সুন্দর, আমার কাছে তো খুবই ভালো লেগেছে। আপনাদের কাছেও না নিশ্চয়ই যারা কাজ করছেন তাদেরকেও খুব ভালো, তারাও নিশ্চয়ই কাজ করছেন, তারাও বুঝতে পারছেন। তা ম্যামেরা যেটা বলছেন যে জয়েন করানো, দেখুন করানোটা কোনো আমি মনে করি কোনো মাসে একটা করে কোম্পানি কি চাইছে, মাসে একটা করে জাস্ট জয়েন্ট। এবার দেখুন আমরা যেখানে যে কোম্পানিতে কাজ করি না কেন, এটা আমাদের না, এটা আমাদের ঠিক আছে, আমরা প্রজেক্ট এখানে আমাদের ক্রিপ্টো মার্কেটের কোম্পানি, প্রাইভেট কোম্পানি বলুন, তা এখানে আমরা কাজ করতে এসেছি। আমরা যদি প্রাইভেটে মানে আমরা পার্সোনাল যেসব কাজ করি, কেউ কোম্পানিতে কাজ করেন, কেউ গভর্নমেন্ট জব করেন, যে যাই করুন না কেন সবার কিন্তু একটা টার্গেট থাকে, সব জায়গায় সবার টার্গেট থাকে। বিনা টার্গেটে বা বিনা কাজে কেউ কিন্তু পয়সা দেবে না। আর আমরা এমন এমন জায়গায়, এমন প্রাইভেট জব বা আমরা পার্সোনালি যেসব কাজ করে থাকি সেখানে কিন্তু কাজে সবটাতে খুব প্রেশার থাকে। সুতরাং এটাই হলো মেন ব্যাপার, কাজগুলো আমাদেরকে করতে হবে। যে কোনো কোম্পানি বিশেষ করে স্যার আপনার ভয়েস ক্লিয়ার আসছে না। ওকে, স্যারের হয়তো মেবি কোনো প্রবলেম হয়েছে। সো যাই হোক, স্যারের মেবি কোনো স্যারের কল এসছে আই থিঙ্ক। সো যাই হোক, এবার আমি ডেকে নিচ্ছি আরিফুল চৌধুরী স্যারকে। স্যার প্লিজ কাম অন দ্য স্টেজ এন্ড কন্টিনিউ। ম্যাম আমি খাওয়া করতেছি, খাওয়াটা শেষ করি। আজিমুল্লাহ স্যার আছে, অনেকে আছে, তাদেরকে নেন, আমি শেষে ওকে স্যার, নো প্রবলেম, ওকে। সো এবার আমি রিকোয়েস্ট করব শাহিদুল হাকিম স্যারকে কিছু বলার জন্য। স্যার আপনি যদি থাকেন স্যার অবশ্যই আমাদের কমিউনিটির উদ্দেশ্যে কিছু বলবেন। সাইদুল হাকিম স্যার। ধন্যবাদ ম্যাম। মোস্ট ওয়েলকাম স্যার। উপস্থিত সকল সুন্দরবন গ্রুপের মেম্বারদেরকে আমার তরফ থেকে শুভেচ্ছা জানাচ্ছি যে আমাদের নির্ধারিত টাইমের মধ্যে আপনারা সবাই আগ্রহের সহিত মিটিংগুলি শুনেন। সেই সাথে আমাদের আজকের হোস্টিং এর দায়িত্বে আছেন অনুলেখা ম্যাম, ধন্যবাদ জানাচ্ছি ওনাকে। ওনার সুন্দর এবং সাবলীল ভাষা ব্যবহারে আমরা ওনার কাছ থেকে ভালো দিক নির্দেশনা পেয়ে থাকি প্রত্যেক দিন। আর সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রিয় গ্রুপ অনার আসমত আলী স্যারকে, যে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম আমাদের মাঝে উনি প্রথম আমাদেরকে উপহার দিয়েছেন, যার ফলে আমরা এখান থেকে প্রত্যেকদিন ভালো কিছু ইনকাম করতে পারতেছি। ধন্যবাদ জানাচ্ছি সন্দীপ সিংহ রায়কে, যে ওনাদের পরামর্শতে আমরা আসলে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমি নতুনদেরকে বলবো যে আপনারা এখনো যারা এসইবি তে আসেননি বা এসইবি তে আইডি খুলেননি, আপনারাও খুলেন। আপনারা খুললেই বুঝতে পারবেন এসইবি কেমন একটা প্ল্যাটফর্ম। সবাই এখান থেকে ভালো পরিমাণ আর্নিং করতেছে। আমরাও চাইবো নতুনরা যারা এখনো আইডি খুলবেন চিন্তা করতেছেন বা খুলতেছেন না এখনো, আপনারা দ্রুত আইডি গুলি খুলেন। বিভিন্ন অফার চলতেছে, পাক্ষিক 10 দিন মেয়াদ অন্তর অন্তর একটা অফার চলে। একটা অফার আজকে শেষ হয়েছে, আপনারা হয়তো সবাই জানেন। আর আরেকটা অফার হয়তো 20 তারিখের পর শুরু হয়ে যাবে। আপনারা ওই অফার গুলি ধরার চেষ্টা করবেন। আসলে নতুন করে কিছু বলার নেই, কারণ আমরা সবাই সঠিক সময়ে এখানে মিটিং গুলি শুনি, সবাই মোটামুটি ভালো জানে। তো আমি এটা একটাই বলবো, যারা এখনো এসইবি তে আসেননি আপনারা এসইবি থেকে আসুন এবং আপনার প্রিন্সিপাল উঠিয়ে এখানে লাভের একটা অংশ নিয়ে আপনি সামনের দিনগুলি এগিয়ে চলুন। ধন্যবাদ ম্যাম, কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে। ইউ আর মোস্ট ওয়েলকাম স্যার। আপনি অনেক সুন্দরভাবে বক্তব্য রাখতেন। সো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো এবার আমি ডেকে নিচ্ছি আমাদের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট লিডার সন্দীপ সিং রয় স্যার।
Sir, please come on the stage and continue, sir. ওকে ম্যাম, থ্যাংক ইউ অল কমিউনিটি যারা এই মুহূর্তে মিটিং এ উপস্থিত হয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। স্যার আমি প্রত্যেকদিন একটা কথাই বলি, আপনারা মিটিং এ উপস্থিত হবেন। স্যার শুধু আমাদের এসওবি বলে কথা নেই, আমাদের ক্রিপ্টো, আমরা বর্তমানে আছি ক্রিপ্টো জগতে। ক্রিপ্টো থেকে আমাদের যত অভিজ্ঞতাটা বাড়াবো তত আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আমরা 5 টাকাকে 10 টাকা নয় 100 টাকা করতে পারবো। কিভাবে? জাস্ট আমাদের সাথে থাকবেন, আমরা যেভাবে বলবো আপনাদের সেভাবে একটু গাইড মেনে চলবেন, অবশ্যই আমরা সফল হব, হতে বাধ্য, আমরা হবই। আমরা সঠিক টাইমে যদি সঠিক জায়গায় এন্ট্রি নিতে পারি তো আমরা অবশ্যই প্রফিট করে বেরোবো। আমি বিগত দিনে যদি পুরনো কথা তুলে ধরি, যদিও খারাপ লাগবে অনেকের, তবু আমি বলি ট্রেজারি নিফটিতে কি ছিল আমাদের, আমাদের যারা আপলাইন ছিল, বড় বড় লিডার ছিল, কোথায় কোথায় বলে দিত ওই আইডি ফায়ার করে দেবো, আইডি উড়িয়ে দেবো, আইডি বন্ধ করে দেবো, এই করে দেবো। আমি ওপেন করে জোর গলায় বলতে পারি এসইউবিতে এই কথাটা বলে দেখুক দেখি কেউ, ক্ষমতা নেই। কেন নেই? কারণ এসইউবিটা সম্পূর্ণ অন্যরকম কনসেপ্ট, যেখানে আপনার সাথে ডাইরেক্ট ম্যানেজারের কথা হয়। আপনি ডাইরেক্ট ম্যানেজারের কাছ থেকে আপনি আপনার সাহায্যটা পেয়ে যাবেন, আপনি আপনার ম্যানেজারের কাছ থেকে আপনার যে কোনো সমস্যার সমাধান পাবেন। জাস্ট আপনাকে সচল হতে হবে। আমি ম্যানেজারের সাথে কিভাবে কথা বলবো, কি প্রবলেম নিয়ে বলবো, সেটা আপনি বলবেন, হয়ে যাবে। তো যত দিন যাবে আমরা তত এগোবো, তত উন্নত হব, তত সঠিকভাবেই আমরা এগোতে পারবো। তাহলে তাহলে আমাদের কাছে অ্যাকচুয়াল এটাই আমাদের সঠিক অপশন, সঠিক সময় যে আমরা একটা কনসেপ্ট করি, কনসেপ্টে ঢুকি, আমরা সেইভাবে কাজ করে এগিয়ে চলি। আমরা এখানে প্রত্যেকে এসেছি ইনকামের জন্য। আচ্ছা, আপনার মাইকটা খোলা থাকছে, এমডি জহিরেম, আপনি কি কিছু বলতে চান স্যার? ওকে, তো যেখানে ছিলাম আমরা, যে আমরা যেভাবে পারি সঠিকভাবে আমরা এগিয়ে যাব। আজ দেখুন সুন্দরবন গ্রুপ যত কনসেপ্ট আনে, আমি জোর গলে বলতে পারি প্রত্যেকে প্রফিটে, প্রত্যেকে প্রফিটে। প্রফিটে না থাকলেও তার প্রিন্সিপালটা সে ঘুরে পেয়েছে। এবং যারা প্রফিটে থাকেননি তারা হয় তারা আপলাইনের সাথে যোগাযোগ করেননি, অথবা আপলাইন আপনাকে গাইড করেনি সেইভাবে। বাট আপনারা যারা যারা এই সুন্দরবন গ্রুপের সাথে আছেন, কেউ লসে নেই, প্রত্যেকে প্রফিটে আছেন। আপনার ঘর থেকে একটা টাকাও যায়নি এবং যাবেও না, ভবিষ্যতেও যাবে না। আপনারা শুধু জাস্ট আমাদের সাথে থাকুন, আমরা সঠিকভাবেই আপনাদের সাথ নেব, সঠিকভাবেই আপনাদের সাথে চালনা করব, কোনো অসুবিধা নেই। এসবিটা খুব, মানে কিভাবে বলবো আপনাকে, খুব সিকিউর প্ল্যাটফর্ম। কোম্পানি যেভাবে বলছে সেইভাবে যদি আমরা চলি না, আমাদের গায়ে বাঁধবে না, আমরা ইজিলি চলে যেতে পারবো। জাস্ট কোম্পানির ক্রাইটেরিয়া গুলো পার ডে অফিসিয়াল ওয়ার্ক গ্রুপে কোম্পানির থেকে আমাদের বলে দিচ্ছে আপনি এটা করুন, আজকে ওটা করুন। আমরা যদি এটা যেভাবে বলছে কোম্পানি, আমরা যদি করতে পারি তো আমরা প্রত্যেকেই সেইভাবে সেই জায়গায় যাব। আমার টিমের ভেতর নিজেরও খারাপ লাগছে, দুজনের টিম ইনকাম বন্ধ হয়ে গেছে। কেন বন্ধ হয়ে গেছে? তার একটা জয়েনিং করায়নি। আমি তাদেরকে বলেছি জয়েনিংটা করান, একটা অন্তত জয়েনিং করান। আপনারা দেখুন আপনারা প্রত্যেকে সেই প্রফিটে থাকবেন এবং সেই জায়গাতেই এগুলো থাকবেন। কিন্তু তারা এসবিটাকে খারাপ ভাবছে, আমাকে কেন জয়েনিং এর জন্য বলবে, আমি তো অলরেডি আর 10-12টা করে জয়েনিং করে রেখেছি। তারপরে কেন? কারণ দেখুন কোম্পানির সিস্টেমটাই তো এটা, আপনারা যত জয়েনিং করবেন তত এগিয়ে যাবেন, আপনি নিজেরও তো প্রফিট হবে। আপনি আজ টিম ইনকাম যদি $1 পান, আপনি জয়েনিং করানোর পরে $1.10 পেতে পারেন। কারণ আপনার জয়েনিং এর কত অ্যামাউন্ট আছে সেটার উপর ডিপেন্ড করে হবে, তাই না? তাহলে আমরা কোম্পানির উপর ফালতু রাগ দোষ এগুলো কেন দেখাবো? আমাদেরকে নিজের দিকটা দেখতে হবে, যে হ্যাঁ ভাই কোম্পানি যেটা বলেছে আমি যদি কোম্পানির সাথে মেনে চলি থাকবো। আজ দেখুন পরমজিৎ স্যার কত পুরনো আইডি করে রেখেছিলেন, কত পুরনো। কালকে যারা অফিসিয়াল গ্রুপটা ফলো করেন তারা যদি দেখতে পান তো দেখতে পাবেন ওনার কত আগে থেকে আইডিটা করা, এবং তিনি লেভেল 3 অ্যাচিভ করলেন। তাহলে তাহলে আজ উনি সাকসেসফুল ভাবে কত ইনকাম করে নিয়েছেন এবং কিভাবে পারলেন? উনি কোম্পানি ক্রাইটেরিয়া অনুসারে, কোম্পানি যেভাবে বলেছে সেইভাবে উনি চলেছেন, যার জন্য উনি পারলেন। তাহলে উনি যদি পারেন আমরা কেন পারবো না? তাহলে উনিও মানুষ, আমরাও মানুষ, অবশ্যই আমরাও পারবো। আপনারা সেইভাবে সকলে যেভাবে বলছে একটু মেনে চলুন, আমরা প্রত্যেকেই সফল হব। আমি বারবার বলে দিয়েছি সুন্দরবন গ্রুপ আপনাদের সাথে ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে। আপনাদের কারোর কোনো ক্ষতি হবে না, ভরসা রাখতে পারেন। আপনারা অবশ্যই সাথে থাকবেন, কারো কোনো কথা। একটা কথা আছে যেটা বলা হয়
যে আমি আমার সাথে 100 জন খাড়া থেকে দাঁড়িয়ে থেকে যদি আমার কোনো কাজে না আসে, সে জায়গায় যদি আমার সাথে 15 জন 20 জন দাঁড়িয়ে থেকে আমার কাজে আসে, তো আমার 15-20 জনই বেটার। আমরা 100 জনের প্রয়োজন নেই। তো সেটা অবশ্যই একটা বাস্তব কথা। কারণ আমাদের মিটিং এ যে হিসাবে যা হতো চলতো, সেই হিসাবে এখন তুলনামূলক কম হচ্ছে। সে ঠিক আছে, কিন্তু এর ভিতরে আইডি এই মুহূর্তে যা পার্টিসিপেট আছে তার থেকে কয়েকশো গুণ আইডি বেশি আছে আমাদের। কয়েকশো গুণ, তা আমি কম বলছি, কয়েকশো গুণ না, তারও অনেক বেশি। আপনারা আসেন না মিটিং এ, প্রয়োজন মনে করেন না। এ কখন বলবে যে ভাই আজকে এই অফার চলছে, এটা হবে। আমি গতকাল রাত্রে মিটিং এ বলে দিয়েছিলাম যে আপনারা আমাদের যে আইডিটা অলরেডি রানিং আছে, সেটা আপনারা দুপুর 12টা পার করবেন না। দেখবেন দুপুর 12টার পর পরই কিন্তু তারা আগেই বন্ধ করে দিয়েছে। কিন্তু আমি লাস্ট টাইম দুপুর 12টা বলেছিলাম, এবং বলেছিলাম যারা করবেন মনে করছেন তারা করে নিন। অনেকে আটকিয়েছিলেন, অনেকে দাঁড়িয়েছিলেন, করছি করব। অনেক আছেন আপলাইনে কথা শোনেন না, আপলাইন বলছে আপনারা লাইনকে মনে করছেন না, যে ভাই ফালতু বলছে, ও নিজের স্বার্থের জন্য বলছে। আরে স্যার, ওনার স্বার্থের থেকে বড় কথা আপনি আপনার নিজের দিকটা দেখুন না। আপনার আইডি যদি সেই সময় যে অফারটা চলে গেল, আপনি 68 দিয়ে অ্যাক্টিভ করলে দুদিনের ভেতর তো আপনার $80 পার হয়ে যাচ্ছিল। কে দেয় এটা? তাহলে কত সুন্দরভাবে সিস্টেমটা চলছিল, কিন্তু আপনারা বুঝলেন না, অনেকে এই করলেন। পরে এখন অনেকে ফোন করছেন যে এখন কি অফারটা আছে, না নেই, চলে গেছে। কথাটুকু এই মিটিং এ আসতে হয়, মিটিং এ শুনতে হয় কখন কি বলছি, কখন কি হচ্ছে, হঠাৎ হঠাৎ করে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আপনার থাকলে কারণ লস হবে না, আমি এটুকু বলতে পারি। অবশ্যই প্রফিটে থাকবেন। তো থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আপনাকে, এবং ধন্যবাদ সমস্ত কমিউনিটিকে। প্লিজ ম্যাম কন্টিনিউ। ওকে স্যার, থ্যাংক ইউ। আপনাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার, এত সুন্দরভাবে বক্তব্য রাখলেন। সো স্যার যে কথাগুলো বললো যে মিটিং আসাটা কিন্তু আপনাদের সবার কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট। কারণ দেখুন, এই যে অফারগুলো আপনারা যদি মিটিং অ্যাটেন্ড না করেন, গ্রুপ নোটিফিকেশন যদি ফলো না করেন, তাহলে কিন্তু আপনারা জানতে পারবেন না। পরে এসে আমাদেরকেই জিজ্ঞাসা করবেন যে কেন এটা হলো, কেন এরকম হলো। সো যাই হোক, তো সবাই ট্রাই করবেন গ্রুপে আসার, মিটিং এ জয়েন করার। আর এগুলো স্যার বললে গেলে মানে অবশ্যই ফলো করবেন। কারণ আমরা কোনো সময় আপনাদেরকে ভুল বার্তা দেব না, যাতে আপনাদের লস হয় সেরকম ধরনের কোনো কথা আমরা বলবো না। সো ওকে, দেন আমি ডেকে নিচ্ছি আজিম আলী মোল্লা স্যারকে। স্যার প্লিজ কাম অন দ্য স্টেজ এন্ড কন্টিনিউ স্যার। ম্যাম, আমি একটু খাওয়া দাওয়া করছি, বুঝলেন, একটা আত্মীয়র বাড়িতে আছি, তো একটু পরে আসছি। ওকে স্যার, ওকে, নো প্রবলেম। সো আরিফুল স্যার, আপনি কি স্যার ফ্রি আছেন? না, একটু ইয়ে আছি পরে। ওকে ওকে স্যার, নো প্রবলেম। সো ওকে, তাহলে আমি ডেকে নিচ্ছি আমাদের গ্রেটেস্ট লিডার আসমাত আলী স্যারকে। স্যার প্লিজ কাম অন দ্য স্টেজ এন্ড কন্টিনিউ স্যার। থ্যাংক ইউ। গুড ইভিনিং এভরিওয়ান। ধন্যবাদ সবাইকে। অলরেডি এই মুহূর্তে নোটিফিকেশনটা এসেছে, সেটাও আমরা একটু প্রথমেই দেখা এবং বোঝার চেষ্টা করব। কারণ আমরা সবসময় বলে থাকি যে অবশ্য আমাদেরকে মিটিং এ আসতে হবে, মিটিং অ্যাটেন্ড করতে হবে। সো অনেকেই এসে চলে যায়, কিন্তু অ্যাকচুয়ালি যে বিষয়গুলো জানা, বোঝা, সেই জিনিসগুলো অবশ্য আমাদের বোনাসটা ছিল সেটা বলা হয়েছে ফার্স্ট লাইনে। আর সেকেন্ড লাইনে যেটা বলা হয়েছে, প্রতিটা বৈধ রেফার একটা
দেখার চেষ্টা। প্রথম কথা যেটা এখানে যদি ৫ জনকে কাউকে জয়েনিং করি আমি এখানে $50 পেয়ে যাচ্ছি। প্লাস যদি ৫ জনকে জয়েনিং করাই সো $3 করে ৩ এ ৫ $15 ওকে? আর প্লাস ৫-১০ কে ৫০ মানে এখানে আবার প্লাস $50 ওকে? তাহলে কত হলো? $১১৫ আপনি পেয়ে যাচ্ছেন। এবং এখানে যদি আমি ১০ জনের যেটা কোম্পানি যেটা এখানে বলেছে আমি একটু জুম করে দেখি। ১০ জনকে জয়েনিং করাতে পারলে $২০০। তো এই ব্যাপারটা আমরা একটু দেখার চেষ্টা করব। অ্যাকচুয়ালি এর হিসাবটা কিভাবে আসছে। ওকে। ১০ জনকে জয়েনিং করাতে পারলে এখানে আমরা পেয়ে যাচ্ছি এটা আলাদাভাবে $২০০ প্লাস আ আমরা এখানে যদি $৩ করেও যদি আমরা হিসাব করি সো $১৩ করে। সো ১৩ ইন্টু কিন্তু $১৩০ ঠিক আছে? আমরা এখানে পেয়ে গেলাম $১৩০ কত হলো? ৪০০ $৪৪৫ হচ্ছে? সামথিং ইজ রং। ওকে, সরি। ২০০ প্লাস ১৩০ ওকে। ৩৩০ এখানেই আমরা পেয়ে যাচ্ছি। প্লাস যেটা আমাদের সিস্টেমের ভিতরে আছে, সিস্টেমের ভিতরে যদি আমরা এখানে এটাকে দেখার চেষ্টা করি, এখানে ১০ জন জয়েনিং করালে কিন্তু আপনি এক্সট্রা কিন্তু এখানে $১৫০ পেয়ে যাচ্ছেন। ওকে? সো এখানে প্লাস আমার $১৫০ হয়ে যাচ্ছে। তাহলে কত হচ্ছে? ১০ জনকে যদি কেউ জয়েনিং করাতে পারি আমরা, এখানে $৪৮০ কিন্তু আপনারা খালি এই যে $৪৮০ টা কিন্তু আমরা রিওয়ার্ড হিসাবে পেয়ে যাচ্ছি। না এখান থেকে আমাদের কোনো কিছু দিতে হচ্ছে কিংবা নিতে হচ্ছে। সো এই টার্গেটটা যদি আমরা প্রতি মাসে যদি আমরা প্ল্যানিং করে করতে পারি এবং এই প্ল্যানটা নিয়ে যদি চলতে পারি, সো এটা কিন্তু আমাদের একটা আউট ইনকাম। ঠিক আছে? এখানে আরেকটা বলি, শুধু আপনি এটা পাবেন না, এর ভিতরে যে আমাদের যেটা 2nd নাম্বারে যে উল্লেখটা করা আছে, যেটা ৫ জনকে করলে যেটা লাকি স্পাম আছে। সো আমরা এখানে ২ বার কিন্তু আমরা এখানে লাকি স্পাম পাবো। ঠিক আছে? তো এখানে আপনার ১০ থেকে ৮০ ইউএসডিটি র একটা ব্যাপার আছে। যেকোনো একটা পক্ষে। সো আমরা নিম্নতম এখানে যদি ১০, ১০, ২০ ও আমরা ধরি, তাহলে এখানে যদি প্লাস আবার ২০ আমরা এখানে এড করে দেই, সো এখানে কত হচ্ছে? $৫০০। $৫০০ কিন্তু আপনার পার মান্থ এটা আউট একটা ইনকাম হয়ে যাচ্ছে। প্লাস আপনি যে রিজার্ভেশনটা করছেন, যেটা আপনার লেভেল 1 হোক, লেভেল 2 হোক, লেভেল 3 হোক, যেটা আপনি ইনকাম করছেন সেটা কিন্তু আলাদা। রাইট? এই অ্যাকাউন্টের যদি হিসাবটা আমি ক্যালকুলেশন করে যদি একটু দেখার চেষ্টা করি, তাহলে আরো খুব সুন্দরভাবে আমরা ক্লিয়ার হতে পারবো। জাস্ট আ সেকেন্ড। অ্যাকচুয়ালি কত ইনকাম করতে পারে এবং কত ইনকাম হতে পারে। ঠিক আছে? সো এখানে এই যে অ্যাকাউন্টটার ব্যাপার এটা পার ডে এখন ইনকাম হচ্ছে ১৪ আর ৬ $২০ ঠিক আছে? সো $২০ করে যদি আমরা এদিকে আমরা $৫০০ পেয়ে গেলাম। ওকে? এবং আমরা ২০ ইনটু কে যদি ৩০ দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এখানে $৬০০ ঠিক আছে? $৬০০ আপনি এখানে পেয়ে গেলেন। প্লাস ওখান থেকে $৫০০ কত হলো? $১১০০ কিন্তু আপনি এখান থেকেই ইনকাম করতে পারছেন। এই অ্যাকাউন্টের কথা বলছি। আর যারা লেভেল 1 এ ধরে নিলাম চলো কোন ব্যক্তি লেভেল 1 এ আছে। সে তার মাসে ইনকাম হচ্ছে কত? আপনি এভারেজ একটা ধরে নিন $২০০ তার মাসে ইনকাম আছে। ঠিক আছে? ২০০ আর সে চাইলে ওই ৳৫০০ কিন্তু ইজিলি ভাবে এখান থেকে নিতে পারে। তাহলে সে কিন্তু লেভেল 1 এ থেকেও কিন্তু $৭০০ ইনকাম করতে পারবে। নিম্নতম। চাই সে সিঙ্গেল লোক হোক কিংবা ডবল লোক হোক। সে যদি একটা অ্যাকাউন্ট খুলে সেখানে যদি ১০ জনকে জয়েন করাতে পারে সেই ইনকামটা করা কিন্তু সম্ভব। সো এই জিনিসগুলো, এই ক্যালকুলেশন গুলো আমাদেরকে আগে আ বুঝতে হবে। আগে জানার চেষ্টা করতে হবে। তবেই না আমরা ফিল্ডে নামবো এবং ফিল্ডে নেমে কাজ করব। আমার যদি সিস্টেমটার হিসাবটা আমি না বুঝতে পারি, আরে ঠিক আছে আমি তো জয়েনিং করব, জয়েনিং করছি। আজকে ২ টো হয়েছে, ২ দিন পরে ২ জনকে বলে রেখেছি হয়ে যাবে। ঠিক আছে। বাট সেই জিনিসটাকে তো আমাকে জানা দরকার যে অ্যাকচুয়ালি আমি কোন অবধি গেলে কত পেতে পারি এবং কটা জয়েনিং করলে কটা পেতে পারি এবং ৫ টা জয়েনিং করলে কি, কি বেনিফিট আছে। রাইট? আ আ ১০ টা জয়েনিং করলে কি, কি বেনিফিট আমরা পাবো এখান থেকে। এই জিনিসগুলো আমাদেরকে অবশ্য জানা এবং বোঝার অবশ্য প্রয়োজন আছে। না হলে কিন্তু আমরা আ আ এই যে কাজ করছি ঠিক আছে হচ্ছে হবে। আজকে নয় কালকে হবে, কালকে নয় পরশুদিন দেখব। সো এই জিনিসটার ভিতরেই কিন্তু আমরা এই কনফিউশন এর ভিতরেই কিন্তু আমরা এটাকে নিয়ে থেকে যেত। সো এই ছোট, ছোট জিনিস অবশ্য আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। আর আশা করছি আগামী কাল থেকে পরশুর ভিতরে আমাদের 2nd লেভেলের যে আমাদের অফারটা থাকে, এটা আশা করছি ১-২ দিনের ভিতরে হয়তো চলে আসতে পারে।
সো সেটার দিকেও আমরা তাকিয়ে আছি। আমি গতকালকেও বলেছিলাম যে অবশ্য আপনারা ১০০ থেকে ১৫০ কিংবা পারলে আরো $200 আপনারা আপনাদের স্টকে আপনাদের ওয়ালেটে অফারটা নেওয়ার জন্য, যাতে সেখান থেকেও আমরা আ আলাদা একটা বেনিফিট নিতে পারি। রাইট? যে $200 আমি রেখেছি, তো এখান থেকেও সেই $200 টা আপনি আপনার ওয়ালেটটাই রেখে আপনি ওয়ালেট থেকে ইনকাম করতে পারবেন। সেকোনো সেই সিস্টেমও কিন্তু এখানে আছে। ঠিক আছে? যেটা আমরা সামনের মাসেও প্রত্যেকেই আ বেশিরভাগ মানুষই নিয়েছে, মেক্সিমাম মানুষই। আর যারা নিতে পারেননি তারা দুঃখিত। বাট আমি আশা করব এইবারে যাতে এই অফারটা কেউ মিস না করে, প্রত্যেকেই রেডি থাকবেন যাতে আমরা নিতে পারি। সো থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। ম্যাম আপনি কন্টিনিউ করুন। আমি অবশ্যই আছি। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। সো এবার আমি ডেকে নিচ্ছি আমাদের আজিম আলী মোল্লা স্যার। আপনি যদি স্যার ফ্রি হয়ে থাকেন তাহলে স্যার অবশ্যই কন্টিনিউ করুন। আপনাকে ওয়েলকাম। ওয়েলকাম সুন্দর কমিউনিটি মেম্বারকে আমার পক্ষ থেকে শুভ ঈদ শুভেচ্ছা জানাবো। অর্থাৎ আগামী কাল বৃহস্পতিবার, সামনে শুক্রবার দিন আমাদের পবিত্র ঈদ উল ফিতর, সেজন্য আগাম সকলকে ঈদের শুভেচ্ছা জানাই। তো ঈদের তার সাথে সাথে আমি আরো আজকে গুড নিউজ যেটা চলে এসেছে ইতিমধ্যে, তো সেটার বিষয়ে স্যার অলরেডি আলোচনা করে দিয়েছেন, কিন্তু ম্যাডাম অফিসিয়াল গ্রুপে আবার একটা, স্যার আমি একটু স্ক্রিন শেয়ারটা করে দেখাই, সকলকে একটু আরো বুঝতে সুবিধা হবে। অফিসিয়াল আমাদের যে মিটিং গ্রুপ গুলো থাকে ওগুলোকে তো সকলকে জয়েন করায় না ওখানে। তো হোয়াটসঅ্যাপে চলে আসছি, যেটা আছে অফিসিয়াল মিটিং গ্রুপ। তো আমার স্ক্রিন শেয়ার ক্লিয়ার? তো এটাই হচ্ছে আমাদের লিডারদের গ্রুপ আছে, ঠিক আছে। এখানে কিন্তু দিয়েছেন যে 50 ইনভাইট করলে 10, মানে যে আজিম স্যার ইনভাইট আপনার করছে। কথা ক্লিয়ারলি আসছে না। আমার কথা ক্লিয়ারলি আজিম স্যার যাচ্ছে আপনার না? কথা ক্লিয়ারলি আসছে না। ক্লিয়ার, ক্লিয়ার, নেটওয়ার্কের এবারে ক্লিয়ার। সমস্যা এবারে হচ্ছে ক্লিয়ার আপনার। শোনা যাচ্ছে? এবার শোনা যাচ্ছে? শোনা হ্যাঁ যাচ্ছে ঠিক আছে, ক্লিয়ার ওটা কন্টিনিউ। এবার শোনা যাচ্ছে। ঠিক আছে। তো এখানে আমাদের যে লিডার গ্রুপটাতে ম্যাম পার্সোনালি ফের এখানে এসএমএস করছে, অলরেডি নোটিফিকেশনটা দিয়েছে এখানে যে 50-এ ও ডিপোজিট করালে সে 3, 10, 13 সিস্টেম যেটা ছিল সেটা ঠিক রেখেছে। এখানে 100 করালে এখানে দেখেন আমাদের 3, 10, 10 মানে 100 জয়েনিং করালে এটা আরো আমাদেরকে এক্সট্রা 10 বাড়িয়ে, তাহলে আমরা যদি 5টা 100 করে জয়েন করি তাহলে আমাদেরকে এখানে সে করে দেখেন কতটা আমরা ডলার বেশি পাচ্ছি। কেন 5টা জয়েনিং এ অলরেডি আমরা 5, 10, 50, 100, 103, 15, 115 পেয়ে যাচ্ছি। 5টা যদি 100 করে জয়েনিং করাই, তো এখানে কিছু কিছু নাম দিয়েছিল সেটা আমি লিখেছি ম্যামকে, ম্যাম লিখলো। যেখানে যাদের এখানে আকাশ গুপ্তা স্যার আছে, গুহন স্যার আছে, মোল্লা আজিম, আমার নামটাও আছে, আর অনেকের নাম্বার দিয়েছে, ম্যাম ওটা দিয়েছে, কিন্তু বিষয়টা যাই হোক, ওটা পার্সোনালি ওটা তো যারা আমরা লিডার আছে হয়তো আমাদেরকে, কেন এখানে একটা সিস্টেম আছে যারা এখানে হয়, যে আমি স্যালারি ম্যানের মধ্যে আছি, আসমাল আছেন, অনেকেই আছেন যারা স্যালারি অ্যাচিভ করবেন বা স্যালারি পাবে তাদের কিন্তু যেমন এখানে লেভেল 2 আপগ্রেড করলে ছিল একটু আগে যে ডাইরেক্ট 10টা হলে 30টা ম্যান হলে সে $350 স্যালারি পাবে। তো $350 স্যালারি পেতে গেলে তার একটা ক্যারাইটা ম্যাম বেঁধে দেবেন, অর্থাৎ কোম্পানি থেকে আবেদন করার পরে ওখানে ধরে নেন আমার এই মাসে কমপ্লিট হয়ে গেল, আমি কমপ্লিট করে ফেলেছি। তো তারপরে আমি আবেদন করলাম যে ম্যাম আমার তো লেভেল কমপ্লিট হয়ে গিয়েছে, আমার তো ম্যানও কমপ্লিট, আমি স্যালারির জন্য আবেদন করছি।
আবেদন করলে তারপরে ম্যাম ওখানে একটা গাইডলাইন বেঁধে দেবে যে আপনাকে ডাইরেক্ট জয়েন করাতে হবে, 20 জয়েন করাতে হবে, তারপরে আপনি স্যালারি পাবেন। তবে আমাদের কোম্পানিতে আরো একটা সুখবর যেটা আমি দেই, যেমন আপনারা যারা লেভেল অ্যাচিভ করেননি তারাও এখানে স্যালারির আবেদন করতে পারবেন। সেটা আমি যদি বলি যে পারবেন, তার কারণ আমিও করেছিলাম। আমি যখন লেভেল অ্যাচিভ করিনি, তো আর আগে আমার ম্যান কমপ্লিট হয়ে গিয়েছিল, ম্যান কমপ্লিটে বেশি হয়ে গিয়েছিল, 30 পার হয়ে গিয়েছিল 34-এর কাছে। তো তখন আমাকে বললো যে আপনি স্যালারির জন্য আবেদন করুন। তো কত লাখ স্যালারি পাবে? তাদের লেভেল আপগ্রেড করেনি, ডাইরেক্ট 10 BC 20। তো তারা $175 স্যালারির জন্য আবেদন করতে পারবেন। যাদের ডাইরেক্ট 10 BC 20 হয়ে গিয়েছে ম্যান, তারা স্যালারির জন্য আবেদন করলেন। ধরুন মার্চ মাস আজকে 18 তারিখ, আপনি আজকে আবেদন করলেন, আপনার এই মাসের শেষ থেকে আপনার গণ্য করা হবে। তো এই মাসের মধ্যে যদি আপনাকে একটা টার্গেট যদি পূর্ণ করতে পারেন, আপনি কোম্পানি থেকে $175 স্যালারি পেয়ে যাবেন, যেটা অন্য কোনো কোম্পানিতে এত সহজে স্যালারিটা পাওয়া যায় না। যেমন বিগত দিনে আমরা ট্রেজার এনএফটি দেখেছি, তো ওখানে কিন্তু স্যালারিটা এত সহজে পাওয়া যেত না। এখানে তারপরে কোম্পানি আমাদের এখানে যেমন অফার গুলো দিচ্ছে যে প্রতি জয়েনিং 50 জয়েনিং হলে 3, 10, 13 যে জয়েন করছে সে কত পাবে, তাকে কোম্পানি থেকে $300 ট্রায়াল ফান্ড দিচ্ছে। $300 ট্রায়াল ফান্ড থেকে কত পাচ্ছে? $9। এবং সে হওয়ার সাথে সাথে সে কোম্পানি থেকে পেয়ে যাচ্ছে আরো এক্সট্রা $3। তাহলে যিনি $50 জয়েন করছেন তিনি পেয়ে যাচ্ছেন $12। $50 জয়েনিং করাচ্ছেন তিনি কত পাচ্ছেন? তিনি পেয়ে যাচ্ছেন $13। কিন্তু এখন অফার কি এসেছে, তিনি $100 জয়েন করাবেন, তিনি 13 আবার এক্সট্রা $10 পাবে। তাহলে কত ডলার হলো? একটা 100 জয়েনিং এ কোম্পানি তাকে $23 রেফারেল বোনাস করতে গিয়ে কোম্পানির সিস্টেম গুলোর দিকে করব বা কোম্পানির নোটিফিকেশন দিকে খেয়াল করব। আমরা এখানে যারা আসবো বা আমরা যাদেরকে জয়েনিং করাবো, সর্বপ্রথম এদেরকে কোম্পানি সম্পর্কে বিস্তারিত বলবো, যেমন যে ট্রায়াল ফান্ডটা দিচ্ছে কেন, ওখান থেকে কত ডলার ইনকাম হচ্ছে, রেফারেল বোনাস কত আছে, এখানে ডিপোজিট অ্যাড্রেস কি বসাতে হবে। যেমন আমাদের এখানে টিআরসি অনলি, টিআরসি 20 তে ডিপোজিট, টিআরসি তে উইথড্রল। হ্যাঁ, একটা কথা, যখন উইথড্রলটা আমরা নেব সকলে মাথায় রাখবো যে আমাদের উইথড্রল নিতে হবে তাই বাইনাস বা বিটুনিক্স, আমরা ট্রাস্ট ব্যবহার করবো না, যেমন আমরা সেফ ওয়ালেট ব্যবহার করব না। এগুলো আমাদেরকে প্রত্যেকের খেয়াল রাখতে হবে। এবং এখানে সিস্টেম আরো দেখেন, তাকে বোঝাতে হবে, কেন আমরা যেহেতু সবই লিডারই আছি এখানে, তো নতুন তেমন কাউকে আমি দেখতে পাচ্ছি না। তো একজনই নতুন এসেছিলেন, আমি তাকে জানিয়েছিলাম অলরেডি, তিনি গিয়েছেন। তো যাই হোক, আমাদেরকে যে কোম্পানির সিস্টেম আমাদেরকে রেখেছে যে টিআরসি তে উইথড্রল বা টিআরসি তে ডিপোজিট, বা আমাদের ডিপোজিট এখানে করতে গেলে যদি কেউ $50 ডিপোজিট করে তাহলে তাকে $51 ডিপোজিট করতে হবে। যদি কেউ $100 ডিপোজিট করে তো $101 ডিপোজিট করতে হবে। কেন? টিআরসি তে $1 চার্জ আছে, সেটা অলরেডি বাইনাস কেটে নেবে। যদি আপনি ট্রাস্ট ওয়ালেট থেকে ডিপোজিট করতে যান তাহলে আপনার $4.5 চার্জ কাটবে। এটা আমাদের প্রত্যেকের খেয়াল রাখতে হবে। আমরা যখন ডিপোজিটটা করব আমরা চেষ্টা করব বাইনাস থেকে করার। কেন আমরা ট্রাস্ট ওয়ালেট থেকে করব না, সেফাল করব না, অন্য কোনো ওয়ালেট থেকে আমরা ডিপোজিট করতে যাব না? কেন ওখান থেকে গেলে আমাদের সকলেই লস হবে। সেজন্য আমাদের প্রত্যেকের খেয়াল রাখতে হবে। অনেকেই এই কিছুদিন আগে একজন সেফাল উইথড্রল নিয়েছে, ওখান থেকে ডলার বার করতে $9.5 চার্জ কাটলো। টিআরসি সেফালে উইথড্রল এসেছে যার কারণে। তো সেজন্য আমাদের প্রত্যেকের এগুলোকে খেয়াল রাখতে হবে বিষয়টা। আর একটা বিষয়ের, কোম্পানির যে জয়েনিং যাদেরকে আমরা করাবো তাদেরকে বিষয়টা বলবো, যেখানে আপনি 5টা জয়েনিং যদি করান
ধরুন আপনি 50 করেই 5টা জয়েনিং করেন, যেমন দেখেন 50 করে 5টা জয়েনিং গ্রোথ আমাদের লাকি স্পেম আছি 5টা 50 করে জয়েনিং করালে আপনাকে একবার স্পেম খেলতে দিচ্ছে, যেখানে আপনি পেয়ে যাবেন 10 থেকে $80, $10 থেকে $80 যেটা হোক আপনি একটা ক্যাশ প্রাইজ পেয়ে যাবেন। এর মধ্যে আপনার চুল কাটা মেশিন আছে, এর মধ্যে টি কাপ আছে, এর মধ্যে একটা টেবিল ল্যাম্প আছে, এর মধ্যে একটা চুল শুকনো করা মেশিন আছে। যেমন লটারি যাই দুটো থেকে গিফট কাপ, যার কারণে পেয়েছিলাম মেশিন, চুল কাটিং মেশিন আমাদের ভাষায় যেটা বলি, সেবার ওনার ভাষায় এসেছে ইলেকট্রিক সেবার, মানে অর্থাৎ চুল কাটিং মেশিন মানে যেটা ওই পানি গরম রাখা ফিল বাচ্চাদের আমরা কিনি। আমি দুটো এখান থেকে নিয়েছি, একটা নিয়েছি আমি 3 সাথে, আর একটা নিয়েছিলাম 2/25 মানে ফেব্রুয়ারি মাসের 25 তারিখ, আর একটা নিয়েছি আমি যে মার্চ মাসের 7 তারিখে নিয়েছি। তো আমাদের লাকি 5 জন ডাইরেক্ট আসলে আমরা তাহলে এখান থেকে লটারি খেলতে পারবো, বা আমাদের যে কোনো একটা ভাগ্যে আমাদের ইনকাম হয়ে যাবে। তারপরে আমাদের যখন বিসিতে ডাইরেক্ট বিসি থেকে যখন ডাইরেক্ট 50টা ম্যাচ আসবে, তখন আমরা আবার একবার লটারির সুযোগ পাবো। তারপর এখানে কি বলেছে, গ্রোথ সেন্টারে আবার এই লাকি স্কিমে এখানে আবার ডাইরেক্টে 15টা ম্যান আসলে আবার একবার আপনি এখানে লটারির সুযোগ পাবেন। আর যেখানে বিসি আবার আপনার যদি 25টা চলে আসে, তাহলে আপনি এখানে আবার একবার লটারি খেলতে পারবেন। এবং আপনার যদি 1000 পয়েন্ট হয়ে যায়, তো আপনার কোম্পানি একবার সম্পূর্ণ উইথড্রল ফ্রি করে দেবে। এখানে আর একটা আছে, 50 পয়েন্ট 500 পয়েন্ট হয়ে যায়, আপনি ধরলেন $100 উইথড্রল লাগলেন, $100 উইথড্রলের চার্জ হচ্ছে কত, $5। তো $5 এটা থেকে আপনাকে হাফ মুকুব করে দেবে। তাহলে আমাদের কোম্পানি এক জায়গায় ইনকাম দিচ্ছে না, আমাদের রেফারেল ইনকাম দিচ্ছে, আমাদের লাকি স্পেম থেকে ইনকাম দিচ্ছে, আমাদের গ্রোথ সেন্টার থেকে ইনকাম দিচ্ছে। যেমন আপনি 100 করে 10টা জয়েন করালে আপনি পেয়ে যাবেন এখানে $150, $150 পেয়ে যাবেন। আচ্ছা, আপনি যদি 20টা করান 20টা জয়েনিং করান 100 করে, তাহলে আপনি পেয়ে যাবেন $300। তো তাহলে আমাদের কোম্পানি কত দিক থেকে ইনকাম দিচ্ছে। আবার এখানে আমাদের কোম্পানি কি করছে, ফার্স্ট লেভেল থেকে কোম্পানি কিন্তু আমাদেরকে ইনকাম দিচ্ছে। তো কোম্পানি আমাদেরকে এত সুন্দর বা এত ভালোভাবে ইনকাম গুলো আমাদের জেনারেট করছে, এইসব বিষয়গুলো আমাদের সকলকে খেয়াল রাখতে হবে, বা আমাদের ডাউন মেম্বারদেরকে এই বিষয়গুলো তাদেরকে ভালোভাবে বোঝাতে হবে, বা তাদেরকে আরো ভালোভাবে বলতে হবে, তারা যারা সহজ ও ভালোভাবে বুঝতে পারে। সেজন্য আমরা তাদের পিছনে একটু মেহনত করব। আমরা যারা লিডাররা আছি, আমি সকলকে অনুরোধ করবো আমাদের বিসি মেম্বারের সঙ্গে আমরা থাকার, সকল সময় কোম্পানি সম্পর্কে সুধারণা, সুচিন্তা, বা কোম্পানির কি আগামী দিনে পরিকল্পনা আছে, বা কেমন ভাবে কাজ করবে, কোম্পানির পয়েন্ট কখন কি চেঞ্জ হচ্ছে, বা কোম্পানি আমাদের কিভাবে ইনকাম দিচ্ছে, এগুলো বিষয়ে তাদেরকে সবসময় ভালোভাবে গাইড করবো। আর একটা বিষয় আমি অনুরোধ করব, আমাদের সকল মেম্বারদেরকে এই সুন্দর গ্রুপে আসার জন্য আরো জানাবো। আজকে যাক আরো আমার নতুন মেম্বার এই সুন্দরবন এসে উপস্থিত হয়েছেন, ডব্লিউ মানে অর্থাৎ পুলিশ চাকরি করেন ধীমান মন্ডল, উনি আমার বি মেম্বারে আছেন। তো ধীমান মন্ডল বাবু, ওনার যদি কিছু কোশ্চেন থাকে বা কিছু বলার থাকে, আপনি এই সুন্দরবন গ্রুপে বলতে পারেন। কেন আপনি এখানে নতুন, যে জন্য আপনাকে পরিচিত করিয়ে দিলাম। তো স্যারের যদি কিছু বলার থাকে তো স্যার বলতে পারেন, আর যদি না কিছু স্যারের বলার থাকে তো মেঘা হালদার ম্যামকে বলবো, ম্যাম আপনি কন্টিনিউ করেন। গুড ওকে ইভিনিং। স্যার।
প্লিজ স্যার কন্টিনিউ। ভেরি গুড ইভিনিং স্যার, বলুন। শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে, বলুন। থ্যাংক ইউ। তো সবাইকে ধন্যবাদ, কারণ আমি ভাবছিলাম যে এরকম একটা মিটিং এ এসে এই আহ, আমরা একে অপরের মধ্যে ডিসকাস করতে সুবিধা হয়। তো আমরা যাই হোক, আমাদের আজিম স্যারের ছোট একটা গ্রুপে আমরা আলোচনা করতাম, কিন্তু এটা আমি আজকে ঢুকলাম তো খুব ভালো লাগছে। তো যাই হোক, নেক্সট টাইম বলবো। আপাতত আজকে এই পর্যন্ত। তো থ্যাংক ইউ। ধীমান স্যারকে আমি বলবো যে স্যার আপনি কন্টিনিউ এখানে আসবেন কেন। এখন আপনারা সকলেই দেখছেন যে এই গ্রুপের লিডারের মধ্যে আমাকে করেছেন, এনারা আমাকে ভালো মনে করে, সেই জন্য আমি আমার পার্সোনাল গ্রুপের মধ্যে আমি কন্টিনিউ প্রতিদিন দেই এই গ্রুপের লিঙ্কটা এবং সকলকে আসতে বলি। তো স্যার আপনি আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যেহেতু ডিউটিতে আছেন, সামনে আছেন, খুব চাপে আছেন আমি জানি বিষয়। স্যারকে অসংখ্য ধন্যবাদ। মেঘা হালদার ম্যাম, আপনি কন্টিনিউ করেন। ওকে ওকে, থ্যাংক ইউ। ওকে স্যার, থ্যাংক ইউ। আজিম আলী স্যার, আপনার একটা জিনিস মিস্টেক হচ্ছে, আমার নাম অনুলেখ হালদার, মেঘা হালদার ম্যাম, উনি কোনো কথা বলা হয়ে গেছে। সো যাই হোক, সো আমি এবার ডেকে নিচ্ছি দীপক কুমার স্যারকে। স্যার, আপনাকে রিকোয়েস্ট করব, আপনি আপনার কিছু মূল্যবান বক্তব্য প্লিজ আমাদের কমিউনিটির উদ্দেশ্যে রাখবেন স্যার। তো প্লিজ কাম অন দ্য স্টেজ এন্ড কন্টিনিউ স্যার। দীপক স্যার, আপনি কি ফ্রি আছেন? ওকে, মেবি স্যার বিজি আছেন। তো আমি এবার আরিফুল স্যারকে রিকোয়েস্ট করবো, স্যার এমনি আজকে একটু বিজি আছেন আমি জানি। সো স্যারকে আমি রিকোয়েস্ট করি, স্যার 2 মিনিটের জন্য আপনি আপনার প্লিজ কোনো মূল্যবান বক্তব্য আমাদের কোনো উদ্দেশ্যে রাখবেন স্যার, প্লিজ কাম অন দ্য স্টেজ। ধন্যবাদ ম্যামকে। খুব সুন্দরভাবে আমাদের পরিচালনা করতেছেন আমাদের মিটিংটা, এবং ধন্যবাদ জানাই সকল কমিটিকে যে আমাদের লাইভ মিটিং এ উপস্থিত আছেন, এবং অনেক স্যার ম্যামদের অনেক কিছুই আপডেট দিয়ে থাকলো। আজিমুল্লাহ স্যার, সন্দীপ স্যার, মেঘা কাদার ম্যাম, আপলাইন আমার আসমত আলী কাজী স্যার, এবং পেন্ডিস স্যার হয়তো আছে নাই। তো অনেক কিছুই আপডেট দিয়ে দিয়েছেন, অনেক কিছু শুনলাম। আর সামনে ঈদ, সবাই অগ্রিম। আর হচ্ছে খ্রিস্টানদের প্রতি আমরা তো সবাই মোটামুটি এর সাথে সম্পর্কিত, কিন্তু অনেকেই আছে যে কাজ করতেছি না। এটা কেন বললাম, যে যখন আমার টেস্টে কিন্তু নিয়ম এরকমটা ছিল, কিন্তু টিজেনেটে সবাই আমরা অন দিয়ে কাজ করছিলাম, বিধায় কিন্তু আমার টের পাইনি জয়নিং এর বিষয়টা, যে প্রতি মাসে আমাদের কোম্পানি জয়নিং চাইতেছে। এখন শুনে সবাইকে খারাপ লাগে যে কোম্পানি তো স্যার আপনার ভয়েস কিন্তু স্যার ক্লিয়ার আসছে না, মানে আপনার কোনো ভয়েস আসছে না। ঠিক বলছেন, একটু নেটের প্রবলেম, বাইরে ফোন আসছিল। যাই হোক, বেশি কিছু না বলি, সাধারণটুকুই বলে দেই। আমাদের এই এসবির সম্পর্কে অনেক কিছু সবাই কিছু জানি, কিন্তু প্রথমত যারা নতুনরা আছি ভাই, আমাদের এই কোম্পানি সর্বনিম্ন 60 দিন সময় দিব। 60 দিনের মাত্রায় আমাদের এখানে বুঝতে হবে, জানতে হবো যে আমাদের ইনকামটা বেনিফাইড কিভাবে আছে কিনা, কমিটি বা এভরিথিং। আমাদের কোম্পানি মাত্র 60 দিন সময় দিব। এই 60টার মধ্যে আমাদের কি করতে হবে, ওয়ার্কিং টিম এবং এই সিস্টেমের প্রতি বোঝা,
সবকিছুর মধ্যে যখন জানা হয়ে যাব, তখন আমরা কাজ করতে দিব যে কোম্পানি তোমরা এখন কাজ করো। কাজ সব জায়গাতেই করা লাগে। যদি আমরা শ্রম দেই, সেটা চাকরিজীবী হোক বা ব্যবসা হোক, যাই এভরিথিং করি না কেন, সব জায়গাতে শ্রম আছে। এই শ্রম অনুযায়ী এখানেও কিছু নিয়ম শৃঙ্খলা প্রতিটা মানুষের ঘাড়ে চেপে দিছে যে প্রতি মাসে একটা করে জয়েনিং দেখাতে হবে। তা এটা কিন্তু কেউ মেনে নেয়, আবার কেউ মেনে নেয় না। কারণ আমাদের এই কোম্পানিটা ডিপোজিটের হারে কোনো ইনকাম দেয় না। যদি আমরা মনে করি যে আমি প্রতি মাসে করে জয়েনিং দিতেছি এবং সেই মাত্রায় আমাকে ইনকাম দিতেছে তা না। তো বিশেষ যে স্যার আপনি কিছু বলবেন, আপনার মাইক খোলা আছে, বলতে পারেন, অনেক স্যার ম্যামরা আছে। হ্যাঁ, হ্যাঁ স্যার, আমার একটা জিনিস বলার ছিল। বলুন স্যার, বলুন, কিছু বলবেন, বলুন। বলছিলাম 68 USDT তো অফারটা শেষ হয়ে গেছে না বলুন। আজকে? কিন্তু আর একটা নোটিফিকেশন এসছে হ্যাঁ, দেখলাম গ্রুপে। আপাতত শেষ হয়ে গেছে। কথা ক্লিয়ার না? হুম। শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ স্যার, ক্লিয়ার শোনা স্যার, যাচ্ছে, আপনি বলুন। বলেন। নতুন হ্যাঁ একটা স্যার, ক্লিয়ার আছে। নোটিফিকেশন হ্যাঁ, নতুন একটা নোটিফিকেশন এসে 68 USDT এই ব্যাপারটা একটু বলুন না। আশপাশ স্যার বলছিল, আমি তখন একটা জি, ফোন জি। এসেছিল বলে বেরিয়ে গিয়েছিলাম, ওর জন্য আমি বুঝতে পারিনি জিনিসটা, ও আমার বাদ চলে গেছিল। একটু যদি ওইটা একটু ক্লিয়ার করে দেন তাহলে খুব ভালো হয়। ও, যাই হোক, উনি হয়তো ডেটে আসছেন। তারপরেও আমি সংক্ষেপের মধ্যে বলি, এই নোটিফিকেশনটা বিগত অনেক আগেই ছিল, আবার সেই সিস্টেমটা করে দিল। তা এই নতুন যেটা আছে, আমি সংক্ষেপে যদি আমি বলি, আমাদের যদি আহ 50 দিয়ে বা 100 দিয়ে জয়েনিং হয় না কেন, দেখা যায় প্রতিটা রেফারে আমাদের 10,000 করে দিয়ে দেবো। আর নতুন ইউজার হিসেবে $3 করে পাই নতুন ইউজার বা আপলাইন, এটা আগের মতোই। আর এখানে গিফট সিস্টেম আছে, যে লটারি স্পেন, যদি 5 জনকে জয়েনিং করাই সেক্ষেত্রে দেখা যায় একটা লটারি স্পেন দেয়। আবার দেখা যায় 20 জন করাইলেও লটারি না দেয়। এরকম আমাদের এই স্যার, গ্রুপে কিন্তু সুন্দর একটা দেওয়া আছে। স্যার স্যার হ্যাঁ, বলেন। এই অফারটা ক্লিয়ার আছে। আমার মেন বক্তব্য হলো 68 USDT যে অফারটা আছে, সেই অফারে একটা ওটা ওটা বন্ধ হয়ে নতুন, গেছে স্যার। হ্যাঁ ওটা নতুন নতুন একটা না না না, ওটা আর দেখলাম। হবে না। ওটা হবে না তাই তো? বুঝতে পারছি। না, ওটা ওটা ডেট শেষ হয়ে গেছে আজকে। আবার আজকেই এই নোটিফিকেশনটা দিয়ে দিল। এখন এটা এই কিন্তু দেখা যায় কিন্তু ওই এটা মাসের শেষের অবধি নতুন পর্যন্ত ঠিক থাকবো। আবার নতুন ভাবে নোটিফিকেশন দিব। মানে এটা আমি বলি, আমাদের এই নোটিফিকেশনটা মাসের শুরু থেকে আহ মাসের অর্ধেক মাস পর্যন্ত এবং মাসের অর্ধেক থেকে মাসের শেষ মাস পর্যন্ত 2বার কি 3বার নোটিফিকেশন চেঞ্জ করে। তা এই যে সামান্যটুকু 19-20 করে দেয়, ঠিক আছে, এটাই আবার সামনের মাসে দিব, আবার এটাই 19 করে দেবো এবং 20 করে দেবো। এইভাবেই প্রতিটা মাস আমাদের এইভাবেই প্রতিনিয়ত অফার ম্যানেজ করে চলতেছে। না, ওই নতুন নোটিফিকেশনটা একটা লেখা ছিল যে এখানে 68 DT রিচার্জ করলে 6 USDT কি একটা লেখা ছিল স্যার। ওটার ব্যাপারটা একটু ক্লিয়ার নেই, ওটা আমি ও- ওটাই কথাই বলছি। না, ওটি আজকে, ঠিক আছে, আপনার কথা, ওটি আজকেই বন্ধ আজকেই ম্যাচ শেষ, লাস্ট ডেট, ওটা আজকেই শেষ হয়ে গেছে। ওটা আগে ছিল, আজকেই শেষ হয়ে গেছে এবং আজকেই নিউ নোটিফিকেশন আবার দিয়ে দেবে। ওকে ওকে। বুঝছেন স্যার? ঠিক আছে স্যারকে ধন্যবাদ। তো, আমাদের মিটিংটা একটু লেটে আসছে, যাক এরকম অনেকেই আছে, নানান রকম কাজে থাকে, আমিও কাজে থাকি, পাশাপাশি মিটিংটা শোনার জন্য খুবই চেষ্টা করি। খুবই আপডেট প্রতিনিয়ত আসে, কানে হেডফোন দিলেও মিটিংটা শোনার মন সহ আমি এই মিটিংটা শুনি। কারণ কি, যেহেতু আমার কাজটাই এটাকে আমাকে আপন করে নিতে হবো, পাশাপাশি আপন করে নিতে হলে আমি এখান থেকে যাটুকু সে নিয়ে চলি, তাই আমার সংসারও দেখা যায় এর সাথে জড়িত। জড়িত না, মোটামুটি আমি এটা অনেক কিছু আপন করে নিছি বিধায় কিন্তু আমি অনেকটুকু সামনে আগে গেছি। তা বার্তা হচ্ছে যে প্রতিটা মানুষ সবাই মনোযোগ সহকারে কাজ করতেছি, পাশাপাশি সেইভাবে কাজ করি এবং সুন্দরবন চ্যানেল থেকে প্রতিটা মানুষের চেষ্টা মিটিং এ থাকানোর। আমরা যে ম্যামরা আছে, অনেক স্যার ম্যামরা আছে বাইরে থেকে, অনেক কিছু দিয়ে থাকে। যদি আমরা সেই মনোযোগ সহকারে যদি আমরা আমাদের মতো যদি আপনারা চলেন সুন্দরবন চ্যানেল থেকে, এমন কোনো পরামর্শ দেয় না যে প্রতিটা মানুষের পেট লস হোক বা কোনো খারাপ দিক আসুক বা কোনো খারাপ লক্ষণ কিছু হোক, এটা আমরা এই পরামর্শটা কেউ দিব না, কোনো সারমর্ম দেয় না। আমরা কিভাবে প্রতিটা মানুষ প্রতিটা কিভাবে ইনকাম করে এবং ভালো কিছু করে ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করি। আর বার্তাটা হতেছে যে যারা লেনদেন করতেছি, ডলার ইনকাম করতেছি, অবশ্যই যে ডলার গুলো দিতেছেন, আহ একটা ভালো ব্যক্তি
যারা লেনদেনগুলো করবেন, অচেনা ব্যক্তির সাথে লেনদেন করবেন না। যেন সামান্যটুকু টাকার লোভের কারণে দেখা যায় 5,000 10,000 টাকা চলে যায়, 20,000 টাকা চলে যায়। কেমন একজন একটা ডলার নিবে হচ্ছে পরিচয়, যতটুকু ডলার মূল্য অতটুকুই সে দিতে চাচ্ছে। আবার এমন একটা ব্যক্তি আছে যে অচেনা ব্যক্তি, চিনি না জানি না, সেই ব্যক্তিরা 5 টাকা প্রতিটি ডলারের হারে বেশি দিতে চাইতেছে। তা এই 5-10 টাকার ব্যাপারে দেখা যায় সর্বোচ্চ 100 টাকা পাবো। এর জন্য আমরা সবাই লোভে পড়তে চাই না, তাই না? এটা খুব সত্য কথার বিষয়। অবশ্যই লেনদেন করা আমার খুব সততার বিষয় এটা নিয়ে। তো আপনারা চাইলে আমাদের যে স্যার ম্যামরা আছে, এখানে নাম্বার দেওয়া আছে, কন্টাক্ট আছে, সেই অনুযায়ী আপনারা লেনদেন করতে পারেন। আমরা প্রতিটা মানুষ ভেরিফাইড ভাবে অনেক দিন ধরে কাজ করতেছি এবং আমাদের প্রতিটা মানুষের কাগজপত্র মোটামুটি সব জায়গাতেই ভেরিফাইড ভাবে, তাই নিশ্চিন্ত ভাবে আপনারা লেনদেন করতে পারবেন। আর এই যে আমাদের যে এসইবি তে কাজ করতেছি, হয়তো অনেক প্ল্যাটফর্মে কাজ করেছি বিদায় কিন্তু আমরা অনেকেই ভয় দেখাচ্ছিল আপলাইন ডাউনলাইন যে হয়তো কোনো কাজের ক্ষেত্রে কিছু বিশৃঙ্খলা হয়ে যায়, তাই না? আবার অনেকেই দেখা যায় থ্রেট দেয় যে কাজ ঠিকভাবে না করলে আইডি হ্যাঁ নষ্ট করে দেবো, এই করে দেবো, তাই না? তা অন্যান্য পার্টে এরকমটা শুনেছি, আমাদের এসইবি এমনটা নয়। কোনো আপলাইন কোনো ডাউনলাইন কেউ কারো এসইবি অ্যাকাউন্ট বিনষ্ট করতে পারবে না যদি আপনার জিমেল ঠিক থাকে। জিমেল আপনার অ্যাকাউন্ট সেভ আপনার ছাড়া আর কেউ ইউআইডি দিলেও বা নিলেও বা নাম্বার কিচ্ছু করতে পারবো না। যতক্ষণ না আপনার কাছে জিমেলটা, ততক্ষণ অনুযায়ী আপনার এই অ্যাকাউন্ট সেভড আছে। এর মধ্যে যে কোনো সমস্যা আপনার সঙ্গে শেয়ার করবেন যদি আপনি চান, কিন্তু আপনার নিজেরাই সমস্যা নিজেই আপনার সমাধান করতে পারবেন কিভাবে? আহ আমাদের যে ম্যাম আছে, যে ম্যাম, তা ওটা এখন অত্যন্ত ভালো। যেকোনো পরামর্শ উনি সুন্দরভাবে সবাইকে গাইড করে দিয়ে থাকে। নাম্বারটা অবশ্যই যে আপনার কাছ থেকে নিবেন। আমার কাছেই ম্যামের নাম্বার আছে, এবং যে গ্রুপে আপনি জয়েন করেছে যে ওয়ার্ক গ্রুপে, ওখানেও দেখবেন কয়েকটি নাম্বার আছে ডিএম ম্যামের। তো ওই নাম্বার আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। বাংলা ইংলিশ যে কান্ট্রি যে ভাষা দিয়ে আপনারা লিখে নিবেন এবং ওই অনুযায়ী কোম্পানি আপনাকে সেইভাবে রিপোর্ট দিব, অ্যান্সার দিব, তাই না? ওখান থেকে খুব সহজ আপনার যে কোনো পরামর্শ আপনার আর কাউকে বলা লাগবে না, কোনো আপলাইনকে বলা লাগবে না। আপনি কি পাবেন বা কি আপডেট কোন রিভিশন চলতেছে, কি অনুযায়ী কি আসতেছে না আসতেছে, এভরিথিং বিষয়ে যদি ওই ম্যামকে বলেন, আপনাকে ফুল পিডিএফ এর বিষয়ে সুন্দর করে বুঝিয়ে দিব। এটাই হচ্ছে বার্তা। আর আমরা যেভাবে প্রতিনিয়ত আমাদের সুন্দরবন যারা মিটিং এ আছে, তারা প্রতিনিয়ত থাকে, কে বেশ অনেকদিন ধরে দেখি আসি পরিচিত হয়ে, এইভাবে থাকার চেষ্টা করবেন। অবশ্যই একটু চেষ্টা করবেন যেভাবে কমিটি গুলো বাড়ছে, আর এই সবাই এখানে বিগ লিডার। আমরা চাই প্রতি মানুষই সুন্দরবন চ্যানেল থেকে ভালো একজন লিডার হোক, সুন্দর মন অনুযায়ী কথা বলুক, কথা বলা শিখুক, মন উল্লাসে চলুক, ঠিক আছে? তো এইভাবে প্রতিটা মানুষ চেষ্টা করব যেন এই আমাদের সুন্দরবন মিটিং এ থাকার চেষ্টা করে। আগে আমাদের বুঝতে হবে, শিখতে হবে, তারপর আমাদের করতে হবে। আমি যদি এখানে আসি, আমার সিস্টেমটা যদি না জানি, বা যদি আমি কেউ যদি এখানে নিয়ে আসানোর জন্য যদি আমাকে জিজ্ঞেস করে এই কোম্পানি সম্পর্কে, তাহলে আমি অ্যান্সার দিতে পারবো না। এটা খুব একটা লজ্জাজনক যে বহুদিন ধরে সম্পর্কিত, তারপর এটা তারাই ভোগ করবে যারা এই সুন্দরবন চ্যানেলে মিটিং এ থাকবে না, এই সমস্যার সম্মুখীন হবে। অবশ্যই চেষ্টা করবেন ডাউন এবিসি যেতে পারুক, একটু চেষ্টা করবো এই সুন্দরবন চ্যানেলে মিটিং এ থাকলে নিজের লাভ আছে। আমি একে নিয়েছি, হয়তো আমি একে 3-4 জনকে এই মিটিং এ করাইলাম, তাহলে আমার মনে হবে কি হলো যে ওখান থেকে অনেক কিছু শিখে দেখা যায় যতটুকু কাজ করার আমার থেকেও সহযোগিতা নিয়ে ওরা নিজেরাই করলো। এখানে কি প্লাস পয়েন্ট হলো যে আমার টিমটা বাড়লো, ভবিষ্যৎ অনুযায়ী যে স্যালারি লেভেল যে কোনো সামনে দেখা যায় ফোকাস করতেছে এই নিজের গাইডলাইনের উপর। তারা এ হোক বি হোক সি হোক, প্রতিটা মানুষের দায়িত্ব যে আমাদের আগে শেখা, আগে বুঝা, তারপর আমার কোম্পানি কিভাবে কাজ করব সে অনুযায়ী চলা। তো প্রতিটা মাসে একটা কোনো একটা করে পার্সেন্ট দিয়ে আমরা প্রতিদিন চেষ্টা করি, দেখা যায় 30%, এটাই আমাদের জন্য অনেক, তাই না? তাই প্রতিটা মানুষ কাজ করি, এবং রাসমুদ্দ আলী গাজী স্যারকে অনেক ধন্যবাদ জানাই। হয়তো ওনাদের আহ এত সুন্দর একটা প্ল্যাটফর্ম আমাদের সবার মধ্যে উপহার দিয়েছেন। প্রেমজিৎ স্যারও তার মাঝে আছেন। দেখতে দেখতেই সেই মাত্র আমরা সবাই আইলাম, কয়েকটি মাস পার হয়ে গেল। তারপরে প্রেমজিৎ স্যার হয়তো কালকে দেখলাম আমি, এবং সবাই তো সবার চোখের সামনে দেখেছেন যে 3 লেভেল অ্যাচিভ করছে, আসমুল গাজী স্যারও করছে। এই তো সেই মাত্র আসলাম, সবাই প্রফিটে আছি। এই নিয়মিত
এর মধ্যে তারা থ্রি অ্যাচিভ করেছেন। দেখা যায় মাসে $1500 প্লাস তারা ইনকাম করতেছে। তা স্যাররা হয়তো অনেকেই চেষ্টা করেছে, বিধায় কিন্তু আজকে সেই চেয়ারে বসেছে, তাই না? এটা খুব গর্বের বিষয় পারে। তা ওনারা যদি পারে আমরাও পাবো, যদি আমরা সেইটুকু চেষ্টা করি। হ্যাঁ, নিজের চেষ্টা নিজের কাছে থাকতে হবে। নিজের চেষ্টা না থাকলে আপলাইন যত লাগুক, আপলাইন যতই আপনাকে পাশে থাক, আপনি কি যদি ঠিকভাবে না থাকেন, তাহলে আপলাইনও আপনাকে এটা গড়ে তুলতে পারবো না। নিজের ক্যারিয়ার নিজেকে গড়ে তুলতে হয়। এর আছে এবি হোক, সি হোক, সবাই প্রতিটা মানুষ সেই মোতাবেক নিয়ে করবো। এই অনুযায়ী আমি লং টাইম নিতে বেশ কয়েকদিন আমি একটু অফলাইন ছিলাম, পরে সমস্যার কারণে আবার অ্যাক্টিভ হই এবং আমার টিমটি প্রতিনিয়ত চেষ্টা করি মিটিং এ আসানো। তার মধ্যে অনেকে উপস্থিত আছেন, ধন্যবাদ জানাই যে কথা দিয়ে কথা রাখছেন। আর আমি এখন মিটিং এ আসার চেষ্টা, শুধু আমি না সবাই থাকার চেষ্টা করবো। এইভাবে প্রতিনিয়ত থাকলে না সবাই মন খুলে কথা বললে খুব ভালো লাগে। তার পাশাপাশি অনেক স্যার ম্যামরা আছে যে এখানে যারা মিউটে আছে, লিডার আছে এখানে, কথা চেষ্টা করবেন খুলে। দেখা যায় প্রথমত কথা বলতে একটু খারাপ লাগবে, 2-4 দিন কথা বলতে বলতে মুখটা যখন পাতলা হয়ে যায়, তখন দেখা যায় আপনিও আপনার সুন্দরভাবে পরামর্শ দিতে পারবেন। এইটাই অনুযায়ী আমি আপাতত বিদায় নিতেছি। ম্যাম যদি থাকে কন্টিনিউ করুক ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। সো ওকে, আমরা মিটিংটা বেশি দূর করছি না, অলরেডি 10টা বেজে গেছে। সো সবাইকে থ্যাংক ইউ। কালকে আবার সবাই মিটিং এ আসবেন, অবশ্যই আসবেন, আর আমরা সময় আবার মিটিং এ আসবো। সো ততক্ষণ যেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট এভরিওয়ান, থ্যাংক ইউ সো মাচ।